যাই হোক, সকালে টিফিনটা সেরে না চলে আসলাম রান্নাঘরে। সবার ফার্স্টে তেলের বোতলগুলো একটু ক্লিন করে নিয়েছি, তারপরে এই মানি প্ল্যান্টটাকে কিন্তু আমি আমার রান্নাঘরের কোণে রেখে দিয়েছি। দেখতে না খুব সুন্দর লাগে, যেহেতু এটা রান্নাঘরে থাকে তাই না দেখি মাঝে মাঝে তেল চিটে হয়ে যায়, তাই আমি জল দিয়ে মাঝে মাঝে পাতাগুলোকে না ক্লিন করে দিই। রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্র সমস্তটা কুয়োর পাড়ে ভিজিয়ে রেখে ঘরে চলে আসলাম ঘরগুলোকে একটু গুছিয়ে নেবো বলে। আর কাপড়গুলো গুছাতে গোছাতে ভাবলাম আমার এই শোকেসের কাপড়গুলো গুছিয়ে রাখি। এই শোকেসের মধ্যে না বেশিরভাগই আমার কাপড় আছে। দেখো, প্রত্যেকদিন তো আর গুছিয়ে রাখা হয় না কাপড়গুলো, তাই মাঝে মধ্যে একদিন এইভাবে কাপড়গুলোকে বের করে ভাঁজ করে করে রাখতে হয়। আর প্রত্যেকদিন এগুলো কাজ করলে না অনেকটা দেরি হয়ে যায়। ঘরগুলো তো গুছিয়ে নিয়েছি, এবার ভাবলাম যে ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেই। ঘরটা ঝেড়ে একবারে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমাদের কাঁঠাল গাছটা যেহেতু কেটে দেওয়া হয়েছে, সেজন্য এখন উঠোনে আর পাতাও পড়ে না, আর উঠোনটা নোংরাও হয় না। আগে না হলে না বারবার করে ঝাড় দিতে হতো। তারপরে কাপড় ধুতে চলে এসেছি বাথরুমে। এখন জানো তো রোদ দেখলেই না লোভ হয়, রোদ উঠলেই মনে হয় কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে মেলে দেই। আর এখন কিন্তু রোজকার কাপড় রোজ শুকায় না। কালকে যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলো সকালে মেলে দিয়েছিলাম রোদে, সেগুলো শুকিয়ে গেছে, সেজন্য সেগুলো উঠিয়ে আবার ভেজা কাপড়গুলো মেলে দিয়েছি। আর তারপরে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, আর তার সাথে রান্নার জলটাও এনে রেখে দিলাম। আর আজকে না রান্না করব ফ্রাইড রাইস। আমার বোন না সবজি একেবারেই খেতে চায় না, সেই জন্য ও যেটা ভালোবাসে সেটাই রান্না করার চেষ্টা করি আমি। ফ্রাইড রাইসের জন্য চালটা না ভিজিয়ে রাখতে ভুলে গেছি, সেজন্য ভাবলাম পুজোটা যে সময়টুকুতে দেবো সেই সময়টুকু অন্তত চালটা ভিজুক। আর তারপরে পুজোটা সেরে চলে এলাম রান্নাঘরে। একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়েছি, কারণ কি ফ্রাইড রাইসের সাথে করবো আলুর দম। গাজরগুলোকে কেটে নিয়ে ধুয়ে সবকিছু রেডি করে নিয়েছি, আর এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকেও ছুলে নিচ্ছি। ফার্স্টে না ফ্রাইড রাইসটা করে নিচ্ছি, আর তারপরে আলুর দমটা করবো। ফ্রাইড রাইসে না আজকে ক্যাপসিকাম দিইনি, শুধুমাত্র গাজর, বিনস আর মটরশুঁটি দিয়ে করেছিলাম। এদিকে আলুর দমের জন্য মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুর দমটা করে নিলাম। আলুর দমটা না আমি একেবারে শুকনো শুকনো করিনি, একটু গ্রেভি রেখেছি। আলুর দমটা ঢেলে নিয়ে আমি এখন দোকানের জন্য রেডি করবো মালপত্র। ফার্স্টে ময়দাটা মেখে নেবো, এই জন্য আগে থেকে না গরম জলটা বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্নাটা শেষ করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে দেখি ছেলেও চলে আসছে ওর দাদু বাড়ি থেকে, ওর বাবা কাছ থেকে ফেরার সময় নিয়ে এসেছিল ওকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে।